ফ্যানদের মধ্যে একজন স্পেশাল ডাইহার্ট ফ্যান থাকে যার কমেন্টস অলওয়েজ চোখে পড়ে। তো ওইরকম লাইলা ছিল। আমি তো আসলে ওর কাছ থেকে কখনো কোনো কিছু চাই নেই। ও আমার কাছ থেকে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য ছোটো ছোটো ম্যাটেরিয়ালস যেগুলো ছিল সেগুলো আমাকে গিফট করতে শুরু করলো। একটা শুভাকাঙ্ক্ষী বা একটা ফ্যান কেন একটা ইনফ্লুয়েন্সারের পিছে এত টাকা খরচ করবে? লাইফটা এইভাবে অগোছালো হয়ে যাবে কখনো কল্পনা করতে পারি নাই। আমি যেই টাইমটাতে এই কন্ট্রোভার্সিতে জড়ায় গেছি বা যে একটা ঝামেলা জড়ায় গেছে, এটা আসলে টোটালি আমার বয়সের একটা দোষ। আজ থেকে 4 বছর আগে একটা মহিলার সাথে আমার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি পপুলারিটি পাই 2018 সালে সোশ্যাল মিডিয়াতে। 2018 সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করতেছি। আমার 2টা ভাই বোন ভাবি, ওনারা 3 জনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাবা মা ওনারা যেহেতু একটু মুরব্বী হয়ে গেছেন, তাদেরকে আমি 2018 সাল থেকেই বলেছি যে আব্বু আম্মু আপনাদের কাজ করা লাগবে না। যখন থেকে আমি প্রথম ইনকাম শুরু করলাম 2018 সালে, তখন থেকে আমার ফ্যামিলি নিয়ে শিফট হয়ে গেছি। আমি সাইদনগর একটা ফ্ল্যাট নিয়ে ওইখানে থাকতাম আমার ফ্যামিলি নিয়ে। ওইখানে আমি কাজ করতাম, কন্টেন্ট করতাম, লাইভ করতাম। চলতে চলতে চলে আসে প্রায় 2021 সালের শেষের দিক, আপনার 22 সালের দিকে এরকম একটা টাইমে লায়লা আমাকে অনেক পরিমাণ কমেন্টস করতো। আমার প্রত্যেকটা লাইভে কমেন্টস থাকতো, প্রত্যেকটা ভিডিওতেও কমেন্টস থাকতো। থাকে না ফ্যানদের মধ্যে একজন স্পেশাল ডাইহার্ট ফ্যান থাকে যার কমেন্টস অলওয়েজ চোখে পড়ে। তো ওইরকম লায়লা ছিল। তো দেখতে একসময় মনে হলো যে না, মানুষটা আমার অনেক বড় ফ্যান, আমাকে অনেক সাপোর্ট করে, আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্টস করে, প্রত্যেকটা লাইভে এসে আমাকে কমেন্টস করে, আমাকে কোম্পানি দিতে থাকে, ইন্সপায়ার করতে থাকে যেন আমি ভালো কন্টেন্ট করি, আরও ভালো করে লাইভ করতে থাকি। সো ওই টাইমটাতে আমি ভাবলাম যে একটু অ্যাটেনশন দিই, কথাবার্তা বলি। তো কথা বলতে ওনাকে আমার লাইভে কলে নেই, লাইভে আমার কলে নেই। ওইখানে গল্প করতে উনি ওনার বাসায় পেটস আছে এটা আমার সাথে শেয়ার করলো, যে ওনার বাসায় ডগ আছে, পাখি আছে, ইত্যাদি আরও পেটস আছে। সো এইগুলো দেখে আমার আরও অনেক ভালো লাগলো, কারণ আমি পেটস লাভার, আমি পেটস খুব পছন্দ করি। আমার বাসায় একটা ছোট্ট বাবু ছিল, যেটা মানে ওর সাথে লাইভে কথা হওয়ার পরপরই ওকে ডিরেক্ট আমি ইনস্টাগ্রামে কল দিয়ে ওর ডগগুলো দেখতে চাই, কারণ ও লাইভে ক্যামেরা অন করে লাইভ করতেছিল না, তাই আমি ওর ডগগুলো দেখতে পারতেছিলাম না, ভালোভাবে বুঝতেছিলাম না। তো লাইভ শেষ করে আমি ওকে ইনস্টাগ্রামে কল দিয়ে ওর বাসার ডগগুলো দেখলাম, পাখিগুলো দেখলাম। দেখার পর ওরে বললাম যে আমি আসলে অ্যানিম্যাল লাভার, পেটস লাভার। তারপরের দিনই ও আমার বাসায় কী করলো, 30 দিনের একটা ছানা, লাসা ব্রিডের একটা ছানা ওর বাসায় পাঠানোর পরে তো আমি অনেক খুশি হই যে আমার পেটস এত পছন্দ, ওনার সাথে শেয়ার করছি বা উনি আমার লাইফটা দেখে উনি সাথে ওনার মন থেকে একটা পাপ্পিস আমাকে গিফট করলো। এটা তো খুব ভালো জিনিস। এটা একটা আমার সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য, একটু স্পেশাল থাকার জন্য। আমার লাইভে তো সবাই লাইভের ভিতরে এসে বিনস, ডায়মন্ড এইগুলো গিফট করতো, যেগুলোর মাধ্যমে আমি একটা মাস শেষে একটা স্যালারি পেতাম লাইকি অ্যাপস থেকে। কোনো মাসে 2.5 লাখ, কোনো মাসে 3 লাখ, কোনো মাসে 1.5 লাখ, কোনো মাসে 1 লাখ। আমার লাইফে প্রথম ইনকাম 60,000 এবং শেষ ইনকামটাও 60,000। এটা হচ্ছে একটু মিরাক্কেল। আর মাঝখানে আরও অন্য স্পন্সর ছিল, অন্য অ্যাপস আসছিলো, এগুলো দিয়ে ভালো চলতেছিল আমার লাইফটা। যখন আমি আমার গ্রামের বাড়ি করার জন্য বাবা মাকে পাঠায় দিই গ্রামে, তখন আমি একটা অ্যাপস ছিল স্ন্যাক অ্যাপ, তারপর ফেসবুক, তারপর লাইকি, ইউটিউব, এইসব মিলা এখান থেকে আমার একটা আর্নিং আসতেছিলো ভালো। সেই আর্নিংটা দিয়ে আমার বাবা মাকে বললাম যে তোমরা যাও বাসায়, গ্রামে যে তোমার যেহেতু একটা শখ, একটা বাড়ি করবা, তাহলে এই বাড়িটা আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি গিফট করবো। বাবা মাকে যাও বাড়ি করো তোমরা। প্রথম ভাবছিলাম 2-3 লাখ টাকা একটা টিনের ঘর, ওই যে আপনার চোচলা ঘরগুলো আছে না বিক্রমপুরের ঐতিহ্যবাহী, ওইগুলো সেট করবো। তো ঐতিহ্যবাহী ঘর দেখতে যেয়ে দেখি কি এত সুন্দর সুন্দর ঘর পছন্দ হয়। সেই ঘরগুলোর প্রাইস 14 লাখ, 15 লাখ, 12 লাখ এইরকম প্রাইস। তখন আমি ভাবলাম আমি যদি 15 লাখ টাকা দিয়ে একটা টিনের ঘর কিনি, আমি ইট দিয়ে তো একটা ভাষা করতে পারি। আমার মিস্ত্রির সাথে যখন কথা বললাম, তখন তারা বললো যে আপনি 10-15 লাখ টাকায় আপনি একটা বিল্ডিং বাড়ি করতে পারবেন, আপনি কেন টিনের বাড়ি করবেন? তখন আমি আব্বু আম্মুকে বললাম ঠিক আছে, যেভাবে ভালো মনে হয় তোমরা সেভাবেই করো, আমি আছি, সমস্যা নেই। প্রতি মাসে স্ন্যাক অ্যাপ দিচ্ছিল $5,500 করে ডলার। লাইকি থেকে পাচ্ছিলাম আপনার $300, $400, $500, $1,000 যখন যেমন কাজ করতাম। লায়লার সাথে আমার পরিচয় 2021-এর শেষের দিকে, 2022-এর দিকে, মানে আর 4 বছর হয়েছে। আমি ফ্যামিলি রান করতেছি 7 বছর প্লাস হয়ে গেছে। আর ওর সাথে পরিচয় আমার 4 বছর। এখন ও এসে সোশ্যাল মিডিয়াতে বলে এটা করছি সেটা করছি। আমি তো আসলে ওর কাছ থেকে কখনো কোনো কিছু চাই নেই। ও আমার কাছ থেকে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য ছোটো ছোটো ম্যাটেরিয়ালস যেগুলো ছিল সেগুলো আমাকে গিফট করতে শুরু করলো। গিফট করতে আর আমার বয়সটাও তখন অনেক কম। তখন দেখতেছি আমার ঘরে বসে আমি গিফট পাচ্ছি। সেটা হচ্ছে একটা শুভাকাঙ্ক্ষী বা একটা ফ্যান কেন একটা ইনফ্লুয়েন্সারের পিছে এত টাকা খরচ করবে? নিশ্চয়ই তার পিছনে একটা কারণ আছে। কারণটা বেসিক যে কারণটা সেটা হচ্ছে হয়তোবা ওই ইনফ্লুয়েন্সারের সাথে ছবি তুলবে, ভিডিও করবে, নয়তো বা পার্সোনালি ব্যক্তিগতভাবে বসে একটু গল্প করবে, একটা ভালো সম্পর্ক করবে, বন্ধুত্ব শুরু।